যে দেখতে পাচ্ছ আলটিমেটলি কিন্তু আমার ফোন চলে এসেছে। আমি কিন্তু খুব এক্সাইটেড। এখন হচ্ছে উনি খুঁজছে যে আমার ফোনটা কোথায় আছে। এই যে খুঁজে পেয়ে গেছে। এবার একটু ভয় করছে যে যদি স্ক্যাম হয়ে যায় তাহলে কি হবে। আর এই জায়গাটা সব থেকে কষ্টের, ওর মুখ দেখেই বুঝতে পারছো। মানে এতগুলো টাকা একসঙ্গে দিয়ে দেওয়া ভীষণ চাপের ব্যাপার। কিন্তু যাই হোক, এরপরে উনি টাকা টাকা সব গুনে নিল। এরপরে হচ্ছে উনিও বলছিল যে ভালো করে ভিডিওটা করো, কারণ এতগুলো টাকার ফোন যদি স্ক্যাম হয়ে যায় আমিও বিপদে পড়বো আর তোমরা তো সমস্যায় পড়বেই। তাই জন্যই হচ্ছে সবার বুক ডিপ 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 করছিল, কারণ যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ শান্তি নেই। আর একটা কথা বলি, এই ফোনটা যখন কেনা হয় মানে অর্ডার করা হয়, না আমি এর মডেল নাম্বার জানতাম, না এর কি কালার অর্ডার করা হয়েছে, কিছুই আমি জানতাম না। যখন আমি ফোনটা হাতে পেয়েছি তখনই একমাত্র আমি সবকিছু জানতে পারি যে ফোনটা কি মডেল, ফোনের কালার কি, এই সমস্ত কিছু। ফোন আসার 2 দিন পরে গিয়ে আমি আনতে গেছি, তার মাঝখানে কিন্তু কোনো কিছুই আমাকে পাঠানো হয়নি। আর উনি কিন্তু সমস্ত ছবি টবি সবকিছু তুলে নিলেন, যে সমস্ত কিছুগুলো করতে হয় আর কি, আমিও দেখেছি আগে পরে। এবার হচ্ছে যে আমার ফোনটা খুলেছে, ফোনটা তো প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেছে। পরে দেখেছি অবশ্য এই ভিডিওটা আমাকে ফোন পাওয়ার পরে পাঠিয়েছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু ভিডিও করার সময় আমি ছিলাম না, ওরাই কিন্তু ভিডিওটা করেছে। তো উনি ভালোভাবে প্রথমে ফোনের খাপ ছিল, যেটা বক্স ছিল, সেটার ভিডিও ছবি করে নিয়েছে। তারপরে হচ্ছে আমার ফোনটারও ছবি টবি তুলে নিয়েছে। আর এই যে হচ্ছে ফাইনাল লুক আমার ফোনের, এর পুরো ডিটেলস আমি পরের আরেকটা ভিডিও দেব, যে ক্যামেরা কেমন, ফোনটা কেমন, পুরোটাই যখন আমি ফোনটা হাতে পেয়েছি সেইটার একটা ভিডিও আছে। সেই ভিডিওতে আমি পুরো ডিটেলস দেব। এমনি উপরের যে লুকটা, এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো এবার থেকে একটু শেয়ার করো,